নেগেটিভ আসলে আর আপিল করা যাবে না। অনেক বছর যাবত এই চেষ্টাটি চলছিল। যেমন লাস্টবার বাংলাদেশকে ঘোষণা দেওয়া হয়েছে নিরাপদ দেশ হিসাবে, এখনো চেষ্টা চলছে যেন এই ঘোষণার পরেও যারা নেগেটিভ পাচ্ছে আপিল করছে যেন এটাও তারা না করতে পারে। এখন যে মূল প্রবলেমটা হয়েছে, যেটাতে আপনারা যারা সামনে কমিশন দিতে যাচ্ছেন তারা অনেক বড় একটি প্রবলেমে পড়তে পারেন, তাদের প্রবলেমের সম্পর্কে আমি বুঝিয়ে বলবো যেন অগ্রিমভাবে আপনারা একটু প্রিপেয়ার্ড হয়ে যেতে পারেন। আমরা জানি যে নর্মাল যখন একটি কমিশনের নেগেটিভ আসে আমরা কি করতে পারি, আপিল করতে পারি, আপিল করতে পারতাম 30 দিনের ভিতরে। বাংলাদেশ একটি নিরাপদ দেশ হিসাবে ঘোষণা করা হলো আরো বেশ কিছু দেশের মতো। তার মানে কি, 2022-এর আগে কি হতো, আপনি একটি কমিশনের জন্য আবেদন করতেন এবং কমিসারিও ওখানে বসতো শোনার জন্য যে কি জন্য আপনি বাধ্য হয়েছেন আপনার দেশ ছাড়তে, শুনে বিবেচনা করতো যে হয়েছেন বা আসলে কি আপনি আজিলর উপযুক্ত কিনা। এখন কি হয়, আপনি যখন একটি কমিশনের জন্য আবেদন করেন, আবেদন করার সাথে সাথেই তারা দেখে বাংলাদেশ থেকে এসেছে, তার তো আবেদন করার কোনো কারণই নাই, মানে এটা হচ্ছে তাদের presupposto, un presupposto che il Bangladesh è un paese sicuro. Di conseguenza আপনি যখন ওখানে যে বসবেন আপনার দেশে তো কোনো প্রবলেম নেই বা এরকম কোনো কিছুই নেই যার জন্য সাধারণত একটি দেশে যে আশ্রয়ের আবেদন করতে হয়। তার মানে কি, আপনি যখন কমিশনে যে বসবেন অগ্রিমভাবেই তারা প্রিপেয়ার্ড আপনাকে নেগেটিভ দেওয়ার জন্য, যে আপনি এখানে কেন এসেছেন, আপনার তো আসার কোনো কারণই নেই। সো আপনার আরো নিখুঁতভাবে এক্সপ্লেইন করতে হবে যে না, যদিও এই নিয়মটা বলে যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ, আমি একজন স্পেশাল ব্যক্তি, আমার আসলেই প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা এখনো পজিটিভ পেতে পারেন। তার মানে আপনাদের স্টোরি প্রিপারেশন আসলেই পারফেক্ট হতে হবে। এ পর্যন্ত কিন্তু আমরা আসলে প্রবলেমটা ওভারটেক করে এসেছি, কারণ কি স্টোরি প্রিপারেশনটা আরেকটু ভালোভাবে নেয়ালে তারপরও comunque c'era una possibilità di fare qualcosa। কারণ যখনই একটি নিরাপদ দেশ থেকে কেউ নেগেটিভ পায় তখন সরকার বলছে যে 30 দিন না, 15 দিন দিত আপিল করার জন্য। যখন কেউ অগ্রিমভাবে একটা উকিলের সাথে যোগাযোগ না করে থাকতো তখন এই 15 দিন একটু কম সময় একটা উকিল খুঁজতে হতো, কেউ আমাদের সাথে যোগাযোগ করতো, আমাদের উকিলের কাছে যেত। অনেকেই ভাবে যে উকিলের কাছে যে একটা কাগজে সাইন করলেই হয়তো বা আপিল হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ আপনার উকিলের আপিল করতে হবে। সো তার এটা গুছিয়ে লিখে দেন একটা আবেদন বা একটি verbale সেন্ড করতে হবে। Diciamola in una maniera un po' più semplice così che tutti la capiamo। আপনি যখন এই কাজটি করবেন এটার জন্য অন্তত একটু সময় তো প্রয়োজন, তাই না? আপনার প্রয়োজন, উকিলের প্রয়োজন। এখন এই জিনিসটা বোঝার পরে কি হলো, নিরাপদ দেশ থেকে যারা নেগেটিভ পায় তাদের শুধু 7 দিন সময় দেয়। আমাদের গতকালকে একজন রিকেডেন্টের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। ভাগ্যের সে আমাদের সাথে স্টোরি প্রিপারেশনটা করেছিল, সো উকিল রেডি ছিল, বাট আরো 2 জন আমাদের সাথে যোগাযোগ করেছে যাদের কাগজে লেখা ছিল, উল্লেখ করা ছিল যে 7 দিন, এই 7 দিনের ভিতরে তার আবেদন করতে হবে। সো এক্ষেত্রে আপনাদের কি করার আছে, এক সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন আপনাদের নেগেটিভের রিসিপ্টটি দেয় আপনারা যেন এটার রিচেভুতাটা ভালো করে রেখে দেন, কারণ তারা যেন না বলতে পারে যে আপনার রিচেভুতা আসার আগেই, সো চিঠি আপনি হাতে পাওয়ার আগেই আপনার 7 দিন এক্সপায়ার হয়ে গিয়েছে। দ্বিতীয়, অগ্রিমভাবে একটা উকিল ধরবেন, কারণ আপনারা যখন অগ্রিমভাবে একটা উকিল ধরবেন যেন উকিলকে সাথে সাথে এটা পাওয়ার সাথে সাথে তাকে সেন্ড করে দিতে পারেন যে পের ফাভরে আমার এটা রেডি করেন। এক কথায় আপনাকে মুখে বলতে পারছে না আপনি আপিল করতে পারবেন না, বাট আপনাকে কাজের দিক দিয়ে একদম ইম্পসিবল করে দিচ্ছে আপিল করার এই সিস্টেম। এতটুকু বলতে পারবো, সবার এই একই সিস্টেমের ভিতরে ডকুমেন্ট আসছে না। সো কারো কারো একদম আগের মতো মানে নর্মাল প্রসেসটা মেনটেন করছে। সো টাইমটা, অ্যাপয়েন্টমেন্টের টাইম, ফার্স্ট যে কমিশনের টাইম, রিকোর্স ওর রেজাল্ট সবকিছু স্লো টাইমে আসছে। এতে কি হচ্ছে, আপনারা ভাষার কোর্স করার সময় পাচ্ছেন, চাকরি করার সময় পাচ্ছেন, কেউ কেউ আচ্ছেলেরাতা মানে দ্রুত প্রসেসের ভিতরে আছে। সো হয়তো বা একটা কাজের কন্ট্রাক্ট বা নতুন একটা রিনিউ অথবা একটা এক্সট্রা ভাষার কোর্স করার সময় পাচ্ছে না। আর দুর্ভাগ্যক্রমে নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 দিনের ভিতরে আপিল না করতে পারলে রিজেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমাদের করণীয়
কিছু করা তো অবশ্যই থাকবে, কিন্তু সব প্রসেসটা অনেকটা কঠিন হয়ে উঠবে। সো আপনাদের এতটুকুই বলবো, আতেনসিওনে করবেন, খেয়াল রাখবেন এবং টাইমিংগুলো মেনটেন করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।